চিত্তমাত্র বাগাল বটে কে বটে আমারটা চিনা নাই আর কি। ওর নাম বলছে ওই যে গোরাচাঁদ মাহাতো, ওই বাগালটা ইউটিউবটা করেছে। তো সেই বাগালটার আর একটা এত মানে ভিডিও আর বাবা ভিডিওটা দেখার রকম করেছে, পার মিনিট 1000। সেটা হয়তো ওই বাবুদেশ শত্রুঘ্ন বাবুদেশ মানে বলা বলি ওই গোরাচাঁদ সেই লোকটার একটা ভিডিও এমন ভাইরাল করে বাবা, ওই গোরাচাঁদই লোকে লাগা ও পৃথিবীটা ফাটান নিয়েছে। সালা দুটো মায়ার রকম রকম চুল আছে, নানটা ফকিরা তগিরা করেছে, ওই শালা কাপড় হলো আনিয়ে দিলে তো ভালো বসলো ওই বাগাল গড়াই। আমার খারাপ বড়িয়েছিল, ওই জন্য তো মরাটার জন্য আজ চাই সর বাড়িয়ে দিয়েছি, মরাটা লিখে তো টেলার দিয়েছি। চিত্তর দায়িত্ব কোনো বলে নাই, ওর ঘরে একটা যে বাগাল আছে না চুলাইলো ওই বলেছে একটা ভিডিও ওকে সম্মান স্বরূপ দিয়েছিল, নাহলে ওটা আমাদের কুচিয়া কাটা বললো, কুচিয়া দেবে কাটা কাটে দুর্গা পুজোর টাইমে, ওই সেই টাইমে কাটে। তুই কোন হরিদাস পাল না বাগাল কি জানে না, তুই কোন হরিদাস পাল, তোর কত বড় বড় রথি আছে তাদের জন্য বললো, একমাত্র 75,000 ওই 1000 টাকা মিনিটটা শত্রুঘ্ন কাকার জন্য বললো। পয়সার দরকার হয়েছে তুই তোর মাথামাতি কামায়ার বাজার দিয়ে বাটি নিয়ে মাগতে আসবিস, তোর আর পয়সা দরকার আছে দিবে, হান্দের কাকা আলো যাও আমরাও দুটাই করে সবাই দিব। ইউটিউবে বলে আমি হিরো বিরিয়া 8 দিলি বলছে পানি সিংকে, ও ভাববে না যে ওর বিরিয়া 8 দিন তাহলে আগে বিরিয়া 8 লোক হিরো বলবে, যে হা ফাড়িছিল 3-4 বার বসেছিল, তাহলে ও কাটা মনে উঠে ঘরে এনে দিয়েছিল, কতবার মাগে খায় 10 টাকা চুয়ান পালে তো হলো বাগাল লোকের আর কি। ওটা শত্রুঘ্ন মাত্র জন্য বললো পার মিনিট 1000 টাকা, আজ 7 মাস পরে তুমি বলছিস আমি পার মিনিট 1000 টাকা পাতি পয়সা দেওয়ার হিম্মত নেই। গোরাচাঁদ মাহাতো যেমন বলছে সেই পানু সিং নাংটা ফকরিয়া প্রাইজ দিতে পারলো না, মাত্র ঘরে বাগাল কাটে সেটা আর তেজ ঢুকে বেশি। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা কারা প্রেমিককে স্বাগত জানাই। আর স্বাগত জানাই আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে নিজেই বুঝে গেছেন যে কি পারপাস ভিডিও হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কথা ইন্টারেস্টিং কিছু কথা তুলে ধরা থাকবে। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, সরাসরি আমি মাইকটা তুলে দেবো মালিকের কাছে। তো তাই সমস্ত দর্শককে বলছি, কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কাকা চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো আপনি আছেন কেমন এখন? এখন ঠিকই আছি, ঘোড়া লোক বসে আছে ধরো। বসে আছেন তো মোটামুটি ধরে ভালোই আছেন? হ্যাঁ আছি। এই আর ওই যন্ত্রটা কেমন আছে? যন্ত্রটা বুড়া যন্ত্র তো আছে, ঘরে বাঁধাই থাকে তো আমার। মাথায় থাকে। তো আপনি তো অলরেডি বাইরে কাড়া পড়া দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা সন্ধ্যার গড়ায় ইউটিউবটা করার উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্যটা ওই একটা, আমি তো আর ওটা জানি না, একটা ভিডিও বেরিয়েছে সেইটার উদ্দেশ্যের জন্য। ভিডিও বেরিয়েছে? ওটা কোন জায়গায় ভিডিওটা ওটা? ওটা এইদিকে এই আরা হাসা ফটো কোনো আছে। আরা হাসা? হ্যাঁ। ওটা ভিডিওটা কিরকম বেরিয়েছে একটু? ভিডিওটা এই আমার নিয়ে বক্তব্য ছাড়িয়েছে। আপনার নিয়ে ছাড়িয়েছে? হ্যাঁ। তো আরা হাসা তো ওটা তো আপনার তো জ্বর ছিল, এই আপনার যে গ্রামে আসর ছিল কবে ছিল? মাঘ মাসে না ছিল? মাঘের 4 তারিখ না কবে? তো ওইখানে তো আপনার ওইখানে জোড়া হয়েছিল সেকেন্ড চান্সে, লড়াইও দেখাইছেন। হ্যাঁ। তো ভিডিওটা কি কি বলা ছিল? ওটা ওই মানে ওটা তার আমি আর জানকারি নেই। ওটা ওই একটা মানে আমি জানি অবশ্যই যে আর হাসার চিত্তমাতাকে। আর চিত্তমাতার সঙ্গে তো আপনার জোড়া হয়েছিল সেকেন্ড চান্সে। ওটা সে বন্ধুত্ব ক্ষেত্রে মানে ও আসে মানে বলছে দাদু আমাকে লাগাতে দিতে হবে, তো বলছে আমি তোর এইখানেই আনিয়ে রাখবো বেরুম কারাটা। এইখানে মানে আপনার এখানে? আমার এখানে বলছে তোর ঘরে আমি দুটাই ঘুরাবো বেরুম, তাও আমাকে একটু চান্সটা দিতে হবে। মানে আপনারটাও খুলবে আর ওনারটাও খুলবে? হ্যাঁ, ওটাও ভিডিও ও বক্তব্যটা ছাড়াও আছে। ওই চিত্তমাতা আগের ভিডিও। তো সেই জন্য বলছে ওরে তোমার তাই দুটো আগেই খুলবি, আমারটাকেও খুলবি তোরটাকেও খুলবি, মানে বন্ধুত্বের খাতিরে। তাই তো বলে আনবি, আমার আসরেই বাঁধে রাখবি, আমার ঘরেই বাঁধে রাখবি, তাও আনবি তবে তোর কারা যখন বাইরে না আসর না হলে লাগে না, তো তাহলে ঠিকই আছে আনবিস। তাহলে ওই হিসাবে জোড়াটা দিয়া পড়লো? ওই হিসাবে জোড়াটা দিয়া পড়লো। তো এখন ইউটিউবটাকে চিত্তমাতে বারকাই না, চিত্তমাতা যেহেতু ওর সঙ্গে আমি গল্প করে করা পড়লো, সম্পর্ক ভালো আছে, ওর সঙ্গে কোনো আমাদের ত্রুটি নেই। তো ওটা তার আমি চিনি নাই, ওই একটা
মানে ঝাপড়ি ছিল বটে, ঝাপড়ি। ওটা ওর চিত্ত মাত্র বাগাল বটে না কে বটে আমারটা চিনা নাই আর কি। ও ওর নাম বলছে ওই যে গোরাচাঁদ মাহাতো, গোরাচাঁদ। গোরাচাঁদ, হুম গোরাচাঁদই বললো, গোরাচাঁদ মাহাতো আমার নাম। হুম সেই জন্য আমি জানলি আর কি। হুম। তো আগে তো ওটা জানা নাই যে গোরাচাঁদের কারা বটে বলি, আমি তার ওটা জানি না। গোরাচাঁদ মানে ওই দুদিন আগে একটা ভিডিও বেরিয়েছে, হ্যাঁ দুদিন আগে ওইটা ঠিক। গোরাচাঁদ বলছে আমার কারা। গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ বলছে আমার কারা। ঠিক। তো আমরা তো আর ওটা স্বপ্নও নাই দেখি হুম হুম। যে গোরাচাঁদ মাহাতোর কারা বটে বলি। ও, আমি জানি অবশ্য যে চিত্ত মাহাতোর সঙ্গে আমার কনফার্ম হয়েছিল, হুম হুম। চিত্ত মাহাতোর সঙ্গে জড়া হয়েছিল, হুম আমার নাম আধারও দিয়েছিল, হুম হুম। সবাই ছিল। হুম। সেই জন্য আমি চিত্ত মাহাতোকে জানি, হুম হুম। আমি তার গোরাচাঁদকে জানি না। না। ওটা বাগাল বটে না আর মনীষ বটে সেটাও আমি নাই চিনি। তো মানে উনি ওই ইউটিউবটা করেছেন, উনি ওই ওই লোকটা ওই বাগালটাই ইউটিউবটা করেছে, বাগালটাই করেছে, মানে বাগালটা। চিত্ত মাথায় করে নাই। চিত্ত মাথায় করে না। চিত্ত মাথা কেন বলবো যে আমি ও আর খারাপ বলবো কেন? হুম। ও যেহেতু আমার সঙ্গে বন্ধুত্ব খাতিরে যে দাদু আমাকে জড়াটা দিতেই হবে, হুম এত আমার সঙ্গে একের সঙ্গে বসে গল্প করিয়ে হুম। যেহেতু করেছে, হুম। তাহলে আমি তো চিত্ত মাতাকে জানি না, হুম হুম আমি তো আর বাগার রাখালকে নাই না জানি, হুম। বলো। আর যদি মালিক হই হুম। তাহলে তো আমি নিশ্চয় ওয়ারে আধার কার্ড হ্যাঁ। আমার কাছে জমা পড়তো, জমা করতে হবে, জমা পড়তো কি না? করতে হবে। যার কারা আছে গার্জেন হুম। তারাই তো আধার কার্ড পড়বে। হুম হুম। সে তো চিত্ত মাতার নামে আধার কার্ড দিয়েছে। তো সেই বাগালটার আর একটা এত মানে ভিডিও ও আর বাবা ভিডিওটা দেখার রকম করেছে, দেখার রকম মানে মানসিকের কোনো ভিত্তিই নেই, মানুষের কোনো ভিত্তি নেই। না কোনো ভিত্তি নেই, কিসের জন্য? মানুষের কোনো কথার জবানে নেই। ওরা আমি নাকি ওই বক্তব্যটা ছাড়া ছিল ও, মানে আপনার বলা ছিল যে পার মিনিট 1000 না? না, ওইটা আমি তোকে বলেছিলি, হ্যাঁ। আমি তার ওটা বলি না। আমার ওটা যারা সম্মানীয় ব্যক্তি হ্যাঁ। সেই লোকেরা আগের ভিডিও আমার মানে বক্তব্য এই লড়াই যে নাই, আগের লড়াই আগের লড়াইয়ে ওই সম্মানী ব্যক্তিকে আমার টাকা ছিল পার মিনিট 1000 বলা ছিল। পার মিনিট 1000। সেটা ওই কটা আছে ওই দেশে ওই সকল কারা হ্যাঁ, একান্তই আছে। সুনাম ধন্য, হুম। যার কারা দেখলে বাসাতে রকম কোথায় ঢুকবো কোথায় নাই, হুম। যাদের কারা হ্যাঁ সেই কারা আমি জড়া করলে কি আর আমি ওই পার মিনিটে 1000 করে দিই? নয় বক্তব্য আমার ছাড়া যে পার মিনিটে আমি ওই চিত্ত মাথায় 1000 করে দিব বলি। ওটা আগের লড়াইয়ে বটলো, এই আগের লড়াই লড়াইয়ে। না, ওটা আগের লড়াই। সেটা হয়তো ওই বাবুদের শত্রুঘ্ন বাবুদের হুম। মানে বলা বললো হুম। যে পার মিনিট যদি লাগে হুম। তো তাই 1000 করে দিয়া হোক। হুম। আর সেইটা উনি সেইটা ওই ছেলে সেই বাগালটাই তুলে ধরে হ্যাঁ। আর বলছে আমাদের ভিত্তি নেই, আমরা পয়সা দেয় নাই, প্রাইজ দিতে পারে নাই। হুম। তো সারা মানুষিক আজ তো প্রাইজ দিতে পারে নাই, মানুষের জন জায়গায় যাবে। আর ওই ব্যক্তিটা হুম। ওই ঘোড়াচাঁদ কোন 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 জায়গায় ওই প্রাইজ জিতে আনিছে, গোরাচাঁদ, তো হ্যাঁ? ওনার নাম তো ওনার নাম আমি শুনিই নাই। তো লোক মানে আর সেই লোকটার একটা ভিডিও এমন ভাইরাল করে বাবা ও দিতেই পারবে না, আমি তো বুঝি নাই বলছে। আমি তো কোনো কারাই লাগাই নাই, ওই গোড়াচাঁদেই লোকে লাগায় দেশ দুনিয়ায়। ও পৃথিবীটা ফাটান নিয়েছে ওই গোড়ায়, সালা দুটো মায়ার রকম চুল আছে সেই গোড়া। সেটা আর বিনয় মাতর লেগে জানে আগে কারা লাগে না, সেই গোড়া। তাহলে আর 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 কি বলেছে? আর ও মানসিকের কোনো ভেদ ভিত্তি নেই, এই সকল অনেক কিছু বলেছে। তো ওই শালা বাগালের সঙ্গে কি হতো সব বলবো। তো নানটা ফকিরা তগরে বলেছে তো ওই শালা কাপড় হলেও আনিয়ে দিলে তো ভালো বললো ওই বাগাল গড়াই হ্যাঁ। আমরা পরে রইতে গেল, আমাদের পয়সা নাই। এবার যদি পয়সা আছে তো ওদেরকে সে আসরটা যে কাপড় দিতে পারতো, হুম হুম হ্যাঁ হুম বড় পারতো কি না, হুম, দরকার ছিল। সবাই ছিল। হুম কারা যেটা মেলার খরচ হইলো, যদি অত ইয়া পড়লো ওই গোড়া ওই বাগালটা, হুম। তাহলে তো সকল কিছু বহনই করতে পারতো। তাহলে ওনার কারা যে লড়াই করে মানে পরাজয় স্বীকার কে করে? আপনি করেছেন কি? উপা ওই চিত্ত মাথায় বলবে, আমি কি বলবো? যে কে বললো যে আমার না ছাড়েন যে আমার কারা আমি হাত শিকার মানিছি। না, ইউটিউবে আমি দেখেছি তো বলছে আপনার কারা নাকি ওনার কারার সঙ্গে লাগিয়ে কাজ জিবার করায় মাথা ঘুরেছিল। আমার কারা মরিয়েছিল, ওই জন্য তো মরাটার জন্য আজ চাই সর বাড়িয়ে দিয়েছি, মরাটা লেগে তো টেড়াই দিয়েছি।
তিনবার নাকি বসেও ছিল না না বলছি তো ঘর আসবার সময়টা ওই মরাটার জন্য তো সর বেড়ে দিচ্ছি। ওই যদি সেই ওই সম্মানীয় ব্যক্তি আনতে তো একান্ন হাজার বাধা ছিল আগে মরাটায় সেই সেই বাগাল গোড়াটার জন্য। শালাদের দেশে কোনো ব্যাগ বৃত্তি নাই শালাদের, আর কি বলবে। তাহলে এখন সরবরাহ আছে বড় হ্যাঁ সব আছে। ওইখানেও যে আপনি দিবেন কি না দিবেন প্রায় যেটা তো ভরসা করবে নাই না হ্যাঁ সেটাও বটে, ওঠে যেহেতু বাগাল করাই জানে। আপনি গ্রামের আসরে কাকেও প্রাইজ দিচ্ছেন নাই কোথাও হ্যাঁ নাই দিয়ে অবশ্য কোথাও দিয়েনি। না না সেটা আপনি এবার তো আপনি দিবেন না। আমি তো এবার দিব নাই, দিবেন না হ্যাঁ। ওই উনাই দিবেন হুম। বুঝু সিং। সেটা এটা ঠিক হ্যাঁ সেটাও ঠিক, আপনার তো কিছু নাই আমার কিছু নাই। কাটা বড় যাচ্ছে হ্যাঁ কাটা করে দিচ্ছে। এবারে মানে পুতু সিং সেটা করে হ্যাঁ। দিবে কি না দিবে ব্যাপারটা বুঝু সিং যদি সম্মানী ব্যক্তি বটে তাহলে দিবে, হুম। পানু সিং তো বেমান ব্যক্তি বটে, সেটা গোড়ার কাছে বেমান ব্যক্তি। নাহলে তো আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো কেউ নাই বলতে পারে যে পানু সিং এর কেমন ব্যবহার আছে। ওটা সেই গোড়াই জানে, ওই বাগাল গোড়া, ওটা সেই চিত্ত মাত্র বাগাল গোড়া। সেই সেটা চুললে সারা কামাই আয় মায়া লোকের রকমটা কার সঙ্গে সেই কুড়া খাওয়া ওই বাগাল গোড়া। ওটা কোন গ্রামের বললো উটো আড়া হাজার বাগাল গোড়া। হ্যাঁ চিত্ত মাত্র সঙ্গে হয়েছিল আধার কার্ড জমা চিত্ত মাথা সঙ্গে হয়েছে, চিত্ত মাথা অবশ্য খারাপ লোক নয়, ও ভালোই লোক উঠলি, ওর সঙ্গে লড়াই আছে। ওয়াকে আমি এই আমার আসরে বাঁধেও রাখতে বলেছিলি, আমার ঘরেই রাখতে বলেছিলি, এত সব তাও বলছে তাতে লাগাতে দিতে হবে। তো বলি তাই তো আনবি। ওই হিসাবে জোড়াটা নিয়েছিল হ্যাঁ 15 দিন আগে আনেও রেখেছিল। আমার আসরকে প্রত্যেক দিন সন্ধ্যায় সন্ধ্যায় আমার আসরে ঘুরাই নিয়ে বলতো। এই মানে লড়াইয়ের আগে হ্যাঁ লড়াইয়ের আগে আমার আসরকে প্রত্যেক দিন আনতো। আমি বলি তুই আমার ঘরেই বাঁধিয়ে রাখবি না, তা আমার কোনো নাই। তো সেই আর ওই দিনে ওই বাগাল গোড়ায় একটা ইউটিউবার কাঁদছিল। প্রাণকৃষ্ণ সিং এর ফুল বেটা আছে, তাই ওনার কাছে যে ওই আরাহাসা থেকে একটা ভিডিও বেরিয়েছে, ওইটা পরিপ্রেক্ষিত 2000 কথা শর্টের মাধ্যমে আমি জানছি। দাদা এই চ্যানেল পক্ষ থেকে নমস্কার। নমস্কার, তো বলি আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা একবার বলুন। আমার নাম হচ্ছে লালু প্রসাদ মাহাতো, গ্রাম ধারগ্রাম, পোস্ট সরবরিয়া, অঞ্চল লক্ষ্মীপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তো ব্যাপারে যে প্রাণকৃষ্ণ সিং এর যে বক্তব্য রাখলেন যে বলছে আমরা তো 4 তারিখে মাঘের লড়াই ছিল ছিল তো ওইখানে বলছে চিত্তমাতা আর আহাসাকে আমি জোড়া দিয়েছি। দেওয়া হয়েছিল। তো বলছে ওই আর হাসানলে একটা পরশুদিন বলছে ভিডিও বাইরেছে, ওই পারপাসে এই ভিডিওটা আছে। তো আপনি হ্যাঁ, হ্যাঁ। শর্টের মধ্যে একটু বলুন ব্যাপারটা কি বলে। এটা চিত্তর দায়িত্ব কোনো বলে নাই। ওর ঘরে একটা যে বাগাল আছে না চলে এলো, ওই যে বলেছে একটা ভিডিও আমরা দেখলি বলছে 2-4 দিন আগে ছাড়িয়েছে। হ্যাঁ, দুদিন আগে 2 দিন আগে ছাড়িয়েছে, যে বলছে পানু সিং বিমান বটে কোনো প্রাইজ দিতে পারলো মোটে আমাকে 4000 টাকা দিল। ও বলছে বলেছে বলছে তাহলে তো বলছে আমার 20 মিনিট লেগেছে। বলছে যে দাড়ি মোচ চড়াইলো সে পারলে আমার লাগে বেশি। আপনি লাগান যে বলছে 5000 যে বলছে দাড়ি মোচ চড়াইলে তাহলে দাড়ি নাড়া তাহলে ও পারলে বলছে বেশি। তো তুমি তো চুড়ো বাবু, তোর কোনো নাম গন্ধ আমরা বানাই শুনি। আমরা ওখানে শুনি চিত্ত মাতো সালডের হারা ধন, এইখানে আর আসার বনমালি, এইখানে আমরা বিনয় কাকা। এই বাগালকে ধরো নাই চিনি, চিত্ত মাতো জানতে। ওর ঘরে একটা বাগাল আছে, গোড়া নাকি নাম, ওটার আমরা নাই চিনতে। চলে এলো ওর ঘরে নাই চিনতে, আমরা বাগাল বলে তো জানি। তাহলে ও যদি মালিক হলো তাহলে পুরাই চালিতে আসতো, তাহলে ও থাকলে তো 4000 টাকা লিখুক নাই, তাহলে আমরা 51,000 টাকা লিখুক মনে হচ্ছে। হ্যাঁ, হাত শিকার তো আমরা নাই করি। তাহলে হাত শিকার করলে তাদের 51,000 টাকা তখন কমিটি মানতো, আমরা গণি দেওয়া করাতো। হাত শিকার যদি আমাদের কাছে করতো তাহলে আমাকে 51,000 টাকা কমিটি ছিল, কত লোক ছিল, দর্শক মানতো কি ওটা তাড়ি দিত। আর শুধু কি 1 টাকা লড়াই, শুধু 1 টাকা লড়াই বলে। হ্যাঁ, যদি বুঝলে 1 টাকা লড়াই ওয়াকে সম্মান স্বরূপ দিয়েছিলেন। ওটা আমাদের কুচিয়া কাটা বলে, কুচিয়া দেবে কারা কাটে দুর্গা পূজার টাইমে, ওই সেই টাইমে কাটে আমাদের তাই বুঝলে। মানে কুচিয়া মানে ওই এই বড় পূজা ঝাড়খণ্ড মানে দুর্গা পূজা ওটা কাটে না, কাটা লাগে ওরকম সাইজের কাটে কাটে। তাহলে ওই সম্মান স্বরূপ চিত্ত ভালো লোক বটলো জন্য, তোমার তো ভালো লোক বন্ধুত্বের খাতিরে বন্ধুত্বের খাতির জন্য দিয়েছিলি। নাহলে বাগালটার কোথায়, এই বাগাল কোথায় দিতি না, এই কাটলে তো কাটে এরকম জেলা ঘোরাই নি বলছে, জল কাটে ঘোরাই নি বলে তো কাটে এটাই আমাদের এখানে।
খচ খচ কাটি দেই বাগাল ঘুরে নি বলছে ও আলো তা নাই পাতো চিত্ত খুব ধনা ওটা সম্মানীয় লোক ছিল আর বলছে মিনিটে বলছে 1000 টাকা কি বলতেছিল হ্যাঁ পার মিনিটে বলছে পার মিনিটে 1000 টাকা 1000 টাকা বললো সেটা বলছে দিল না 2 মিনিট লাগলো তো তুই কোন হরিদাস পাল না বাগালে কি জানো না না তুই কোন হরিদাস পাল তোর কত বড় বড় রথি আছে তাদের দিলে বললো হ্যাঁ একমাত্র ৭৫,০০০ ওই 1000 টাকা মিনিটে 70 ঘন্টা কাজ জন্য বললো তখন ইলা তোর মরুল জন্য বড় এই কোন কাটা কাটা वाला জন্য হ্যাঁ ইলা দুর্গা পূজা কাটে নাই হ্যাঁ ও আর এখন বড় বড় বলি বলছে যে আমার মোটা 4000 টাকা দিল আরে বলছে ভিকার তাহলে আমরা যতলা মেলা পার করাছি ও বাগালটা ঠেলে আমরা মাংতে যাতি চুলে এলাটা দাঁত ধরবার নাই পগলা ও তাহলে ওটা আমরা মাংতে যাতি বলছে যে ধার গায়ে আমরা মেলা করছি এই বাগালটা ট্রেন তাহলে বলি যে আমাদের পয়সা দে তবে আমরা মেলাটা পাই যাবে প্রত্যেকবারে তুই তো পয়সার দরকার হয় না তুই তোর মাথামাতি কামাই আর বাজার দিয়ে বাটি নিয়ে মাগতে আসবিস তোর আর পয়সা দরকার আছে দিবে আমাদের কাছে আলো যাও আমরাও দুটাই করে সবাই দিব এতদিন পরে যখন তোর পয়সা আর কম আছে 4000 টাকা হচ্ছে নাই তো তাহলে ও ব্যক্তিটার নাম কি ছিল ওই কি বলছে গোরা নাকি হ্যাঁ গোরা না ফচ্চর গোরা নাকি বটার কি হ্যাঁ চিত্ত মাতা না দিলে গোরা তাই গোরা চলে টলে যায় ইয়া কি বলে চিত্ত মাতা টলে যায় পার্টি পার্টি হ্যাঁ চিত্ত মাতা না দিলে ওরা হচ্ছে চিত্ত মাতা বাগান গোরা মাতা তাহলে উনি ওই ব্যক্তিটা এরকম বলছে হ্যাঁ ওই ব্যাপার হচ্ছে ইউটিউবের পর্দায় এইসব না বলাটা এগুলো একটা বন্ধুত্বের খাতিরে লড়াই হয়েছিল বন্ধুত্বের খাতির তো আমরা তো বন্ধুত্বের খাতির টাকা ওটা 6-7 মাস করে লড়াই করেছি মাঘ মাসে লড়াই করেছি আমরা যে করে যে এতদিন আরে পরে আলে পার করেন নি ও পুরান ছিল বাংলাদেশ ছিল মাঘ মাসে লড়াই পাইছে মাঘের চাঁদ ও তো পুরান নাই ভারত মানে ইয়া আছে আর এতদিনে এইসব ইউটিউব অ্যাকচুয়ালি ব্যাপার করাটাই ভালো ব্যাপার হচ্ছে 7 মাস বাদে 7 মাস ও কি ইউটিউবে বলে যে আমি হিরো বিরিয়া আট দিলি বলছে পানু সিং কে ও ভাববে না যে বিরিয়া আট দিলে তাহলে আমাকে বিরিয়া আট লোক হিরো বলবে যে আমি একদম ন্যায্য কথাটাই বলেছি ভাইরাল হয়ে গেলি তোর খবর নাম নাই তোকে দেখো না ইউটিউবে তোকে ইউটিউবে লোক দেখো না চিনে না চিত্তা চিন্তু তোকে নাই চিন্তু তোমাদেরকে সবাই ও আমার কাছে ছিল একসঙ্গে হাত মিলাইছে বলে দাদু এরকম ভাবে একটা সম্পর্ক করেছে আর সেইভাবে ওকে দিয়া বলছে হা ফাড়েছিল 3-4 বার বসেছিল তাহলে ওখানে মনে ওখানে ঘরে এনে দিয়েছিল কতবার গুনে হয়েছে না ইউটিউবে সব বলা বলছে দেখছি যে বলছে মাথা ঘুরাইছিল লাগলে তো জিব্বার করাবে কে ওটা স্বাভাবিক যে কোনো জিনিস ভালো লাগলে তো জিব্বার করাবে হবে কে আর পর দুবার লাগিল পর দুবার লাগলো আমাদের বুড়া জিনিস তারপর বুঝে ঘর আসবার সময় বসেছিল দিন আর তো বসেছিল তখন ও এসে উঠান নিয়েছে ও আছে বাগালটার কাজ কি কারা বসলে গরু বসলে কোনো কিছু জিনিস যদি বসে তাহলে গুতায় উঠান দেওয়ার কাজ না হ্যাঁ গোবর তোমরা ধার করে দিয়া তাহলে ওই সেই ওই কম ওঠে বাগাল বাগাল রাখালে কাজ দিয়ে মাতারা সরে ওই খালি চিত্ত মাতারে না তাই তো বাগানে বড় হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ মানে মাতারা তো আসরে ওর নাম নাই মানিক মাতর আসল মানিক আমার মানিক টাকার আসল লেগেছিল হ্যাঁ এগুলো চিত্ত মাতরে দাও না হ্যাঁ ইকে বাগান রাখালে তো কোনো নাম নাই করে হ্যাঁ আরে ঘুরে মানিক মাতর চিত্তকে ডেকেছে হ্যাঁ এই বাগানটাকে তো নাই দেখে ঘোরাকে হ্যাঁ তাহলে তো ডাকছো তাহলে তুই যদি মালিক হতো তাহলে ডাকতো ইউটিউবটা করে নিয়ে বলছে আমার চিত্ত মাত আমাদের সঙ্গে কাটে বসে আমাদের সঙ্গে ইয়া করিয়েছে এরকম ভাষাও নাই বলবো বলতেও নাই না চিত্তমাতা মানে যা পাওয়া কি মানে ও বলছে কি জানো আমার মুখ আছে আমি বলে দিয়েছি হিরো হয়ে গেছি আর বাদে গেলে বোমা কালাম হয়তো পরে ওরা বলতে পারবে না আসলে যে জমিতে যদি থাকে হ্যাঁ তো বেটার নামে কি হবে বাপটাই নাম দিলে সে তো আমি হরিদাস পালু তাহলে হরিদাস পাল পড়ানো তো কি জায়গা চুয়ান টাকা মাগে খায় 10 টাকা চুয়ান পালে তো হলো বাগান লোকের আর কি আগে যা চিত্তে মাথার পেয়ে দিন নাহলে ওরকম কারবার ওরকম বলিবাটা হয় কি নমস্কার হ্যাঁ নমস্কার একবার আপনার পরিচয়টা বলুন কালীপদ মাহাতো গ্রাম ঝাড়গ্রাম পোস্ট সরবড়িয়া থানা বোরহাবাজার জেলা পুরুলিয়া তাহলে খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে যে ভিডিওটা বেরিয়েছে আরামসা থেকে হ্যাঁ তো ওইটার ব্যাপারে আপনি দুজন কথা ব্যাপারে কি বলবো যোগাসতে বুধু ছিল কাঁচ বহালের ওদের মালিক আর চিত্ত মাহাতো ছিল আমার পাশেই এই যে ভাষাটা বললো এটা বলা উচিত ছিল না কোন ভাষাটা এই যে হাল্লু প্রাইজ দিবে না পানু সিং মানে প্রাণ কৃষ্ণ সরবরাহ মেলাটাই বলেছে ওরা সব কি জোড়াবো হাল্লু প্রাইজ দেয়নি ওটা বলিস বাগাল তাই
বাগালটাই বলেছে তাহলে বুধু তো আমরা সেই পুরানো বন্ধু পড়ে চিত্তমাতা বাগালটা আর জানো বুধু কাজ বল তো ছিল ও জানে ভালো ছিল তারপরে চিত্তদার ছিল চিত্ত ছিল সই তো যোগ করতে আসছে সই তাহলে এখন এমন ভাবে আমরা জোর করে দিয়েছি বন্ধু তো জোর করেছি কথা এখন জয় হইলো ভালো হইলো বন্ধু তো ভালো হইলো রায় ভালো হইলো কালা আরো ছাড়া এলো ভালো যেরকম ছিল পাশে বলতে পারতো হ্যাঁ যে জয় পরাজয় কি হলো ওটা তোর জন্য হইলো চন্দ্রবাবুর জন্য কুচে কাটার জন্য কাটা কাটা ওটা সত্তর মাত্র জন্য বললো 12,000 গোনান যে না 50,000 গোনাস নেই ইয়ার পরে গোনা বিজ লাগান দেখ 50,000 টাকা মোড়ে এখন যেমন বলে 51,000 টাকা কোথায় বানায় 51,000 ফুলে মানে 51,000 গোনানছি কোথাও 51,000 টাকা গোনানছি ফুলে মানে গোনাস নেই এখনো 51,000 গোনাই নেই ফুটাই বাঁধা 51 গোনাই নেই ওই পারিলার জন্য বললো ওটা ও বলছে আমি আনলেই কে কান মারা ফুটাই বাঁধা 51 ওইটার জন্য পারমিট বলে লেখা যায় পারমিট এখানে এবার আমরা দিয়ে সম্মান স্বরূপ বন্ধুত্ব পাবে লাস্টে এখন আমরা খারাপ ভাবছি বলছে খারাপ বলছে খারাপ 7 মাস পরে তুমি বলছিস যে আমি পারমিট 1,000 টাকা পাতি পয়সা দেওয়ার হিম্মত নেই চোর গুলো পড়ে কি দম আছে ওর পয়সা নাই মুখ নাই তুসুক নাই ওই কথা বলা উচিত ছিল না জিত্ত মাঝে কোন বললেন স্যার বাগান আপনার কি দরকার না আর বেশি আর বলা কিছু নেই আমার লাস্ট আমার নাম দিলীপ সিং সর্দার ঝাড়গ্রামে বাড়ি সরবরিয়া পোস্ট অফিস অঞ্চল লটকোদা রাবাদা থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তাহলে ওই গোরাচন্দ বাবু যে ভিডিওটা করেছে হ্যাঁ তো ওটার পারপাস আপনি কি বলতে চাইছেন পারপাসে বলা মানে যেমন ধরো গোরাচাঁদ মাহাতো যেমন বলছে যে এই পানু সিং নাংটা ফকরিয়া প্রাইজ দিতে পারলো না ওর কিছুই নাই খেয়ে বহুত কিছু ব্যাপার বলে দিলে বলছে এইরকম পারলে তো আর বাংলায় কি বলবো ওটা তো বুঝতেই পারবো জিনিসটা আমরা তো করছি ভিডিওটা তো একটাই জিনিস হয়েছে পানু সিংয়ের সঙ্গে যখন কারোটা জোড়া করলো তখন তো গোরাচাঁদ মানে তো আমরা কোনো জানি নেই আধার কার্ড দিয়েছে চিত্ত মতো আধার কার্ড দিয়েছিল চিত্ত মাথা চিত্ত মাতাকে জানি তাহলে ভিডিওটা তো করার দরকার ছিল চিত্ত মাতা তাহলে গোরাচাঁদের করার কি দরকার ঠিক আছে তো গোরাচাঁদের করার দরকার নাই তাহলে আমরা মোটামুটি ভিডিওটা দেখে বুঝতে পারলি তাহলে এটা মানে চিত্ত মাতার বাগাল বটে চাচ্চিরক কালের বেচারি গরিবের কোনো খাতে না তাহলে চিত্ত মাতার ঘরে বাগাল খাটে ঠিক আছে চিত্ত মাতার ঘরে বাগাল খাটে সেটা আর তেজ ঢুকেছে বেশি যে কাড়াটা বলছে হার মানিছিল প্রাইসটা পাথি আর যেটা মালিক সে মালিকে কিছুই নেই বললো আর গোরাচাঁদে বলছে এটা পাথি কোন দিকে পাথিস তুই পারমিটটা কার জন্য বললো সেটা তাকে বুঝে নিতে হবে সেটা তো চিত্ত মাতে জানে হ্যাঁ তো বাগালের কি হয়েছে বাগালের ফল খাবার মানে ফল খাতে বাগান গুণ আর কি দরকার আর কতলা গাছ আছে না গাছ আছে হ্যাঁ তাহলে তুই যেমন আছে সেরকম ভাবেই থাক ঠিক আছে চিত্ত মাতে বলে কেউ গোরাচাঁদ বলে কেউ কি জানে এই যে যেমন মানিক মাতার আসলে তো ঘুরে আরো দিচ্ছে মানিক মাতার আসলে ঘুরে আরো দিচ্ছে তো গোরাচাঁদের নাম ইয়ার মানিক মাতা ইয়ার কি বলে আমার ওষুধ বিষয় নেই হ্যাঁ মানিকটি মানিকটি দিচ্ছে তো চিত্ত মাতার নামেই কাগজ আছে হ্যাঁ শীত ভুরে আর মানিক মাতা চিত্ত মাতার আগে আছে তাহলে গোরাচাঁদের নামে কই জিনিসটা আছে কি তাহলে ওটা কে জানবে কাকে কেউ জানেই নেই আর বড় বড় ভাষণ মারছে নাংটা ফকরিয়া ভাঙিয়াই তো যদি নাংটাই বললো তো কিছু কিছু মাসে মাসে কিছু কিছু কাপড় আনে যেমন প্যান্ট জামা এনে পৌঁছায় দেয় ভালো ভালো জিনিস পানু সিং তো নাংটা ফকরিয়া লোক ওঠে চাই পরার জন্য উনি যেমন আনে পৌঁছায় দেয় তো নাংটা ফকরিয়া লোক ইয়ার তো কিছু নাই হ্যাঁ তাহলে ওকে বহন করা দরকার ঠিক আছে এবার কাড়া যদি হার মানে তখন প্রাইজটা দিয়ে দিবে এবার ঘুরে যে সরবরে প্রাণু সিং দিছে মানে বড় তো যদি নাই দিতে পারে তো পানু সিং কি প্রাইজটা দিবে দিবে তো মানে ইহাই দিবে বুঝু সিং তাহলে ওরা যদি অত কসকসানি লাগছে তো মানে ওইখানকে নিয়ে আসুক ঠিক আছে ওরা যদি অত কসকসানি আসে তো ওইখানকে নিয়ে আসুক আইনে বাগায় প্রাইজটা নিয়ে যায় কাড়া বলছে হা ফাটতেছিল আর কাড়া বলছে 3 বার বসিয়েছে তো ও কি উঠা দেখছে
কাড়াটাকে না পরের কথা শুনে আর বলছে ভক্তি যেটা হ্যাঁ তো তাই আর কেমন কাড়া বটে। তারপরে কাড়া যখন ডানাই গেল তখন হাতটা কে মানিছিল, হাতটা কে মানিছিল? চিত্ত মাতা মানিছিল না ওই কি বলে রে চুল আইলাটাকে মানে বুঝতে পারছি। হ্যাঁ গোরা চাঁদ। তো চিত্ত মাতা সিধা আনলিল তাহলে ওখানে চিত্ত মাতা সিধা উঠতে হবে না কি করবো? ও ছিল তার মধ্যে আরেকবার সিধা তো সিধা উঠতে হবে না। হ্যাঁ তো তাইলে মানে ওর কাড়া হার মানে আমার তো ছাড়াইলে আর কি দরকার? দাঁড়াই রইতে যদি মানুষের কাড়া দাঁড়াই লই তো তোর কাড়াটা দাঁড়াই রইতে দেখ। এই পালালে 51,000 কত? এই তো পালালে 51,000 টাকা পাথু। হ্যাঁ একে যদি খেতে আইনে ঘর ঢুকাই দিতে ভালো তো। না কারা দুইটাই দাঁড়ান ছিল হ্যাঁ দুইটা দাঁড়াই ছিল তো তবে ওর বলি যে বুঝে হারিয়েছিল তো তাহলে আর জেলা কমিটি ছিল ওগুলা নেই যান মেলা কমিটি গুলা ছিল তাহলে ঘোষণা করে দিত তার তো ঘোষণা করে দিত। তার তখন ও হার বলে ও নিজে হার মানটা মানে নিল আর মালিকে আর গোরা চাঁদ বাগালে পরে বলছে আমার কাড়া জিতেছিল। এই সারা কোন বাগাল রে ওর বেটা ফোনে ইয়েগুলো ইউটিউব খুলেছে আমি হ্যাঁ। কারা হাইমান না আমি জানি হ্যাঁ কি ওর বেটা ইউটিউব তাইলে ও হইলো সালা 1 নম্বর সালা হারামি সালা প্রথম আই সালা বাগাল আমি নিজে হারবো। তাহলে তুমি হার মানে হিলে তো তোর কোন দিকে তোর বাপ না বাগাল পড়ে সালা ওই ভাষণ দিয়া তো তোর কানে তাহলে মালিকে হার মানেছে তাহলে মালিকে হার মানেছে তাহলে বাগালের কোনো দরকার নাই। হ্যাঁ বাগালের কোনো দরকার নেই বাগালের বলার তো কোনো দরকার নেই আমরা বাগাল বলে মানি বাগাল আর বাগালের ভিডিও তো ভাইরাল হবার জন্য আরে লাভার জন্য হিরো হবে কোথায়? ও তো যাই আর গুন্দিয়া যায় না বহুত প্রস্তাব করেছিল আমার কাড়াই দেখে নিবে গুন্দিয়ার কাড়া খায় আর তারপর অন্য যে বড়িয়া কাড়াকে খেতে ঘর ঢুকান দিল গুন্দিয়ার কাড়ায় আর ঘরে 3 মারি দিল। আমি ছিলি লড়াই দেখতে গেছিলি গুন্দিয়ার কাড়া সব লাগা থাকবে তো মনে আর কাড়া থাকবে তো মানে বলছে দেখে নিবে আমার কাড়াই বড় আড়ি আমার আচ্ছা হ্যাঁ হয়েছে ব্যাপার সেই তো ওটা গোড়া কাঁদরে বললো। এই ভিডিওটা আমি অবশ্য উত্তর ঘুরা থেকে নেই ওর ঢের বাড়াবাড়ির জন্য ওই বাগালটার মানে বাধ্য হয়ে আমাকে ঘুরাতে হলেও এটা বিশেষ কিছু অন্য ব্যক্তি কেউ মানে অন্য ভাবে নেবেন নাই। যদি কোনো ভুল হ্যাঁ যদি কিছু ভুলেই থাকে তো অন্য কিছু মানে ভাবি লিও না যা আবার হয়ে গেছে যেহেতু ওই খারাপ ব্যক্তি যখন বলেছে তো বাধ্য আমাকে ঘুরাতে হচ্ছে মানে মালিক হারি বানিয়েছে। আর যদি বাগাররা খালা বলে এসব তাহলে বড় বার করা তো হয় কি না হয় না তো আমি এতদিন তো কাকু আজ তো এত সব বলিনি আর ভিডিও বার করাইনি কিন্তু আর পরিপ্রেক্ষিতে বারকাত হইল নাহলে বার করাইনি ওই চিত্ত মাতাকে তো আমি আজ তক বলিনি কি কোনোটাই বলিনি কিন্তু যেহেতু আমি তো জানি না সেগুলা তাহলে ওটাকে বারকাতে হবে বাধ্য যেহেতু বলছে আমার কারা বলল তাহলে বলি হয়তো চিত্ত মাতাল লয়। এই ভিডিওটা এখানেই আমাদের সমাপ্ত হলো মানে ওইটা ওই বাগালটার জন্য বলা ছিল অন্য কেউ মাইন্ডে নেবেন নাই বা মনে করবেন নাই কোনো এটা ওই বাগালটাকেই বলা ছিল গোরা চাঁদ বাবুকে এটা অন্য কোনো ব্যক্তি কেউ মানে এটার কোনো মনে করবেন নাই যে এরকম ভাষা বললো বাধ্যতামূলক এটা বলতে হয়েছে নাহলে মানে বলা এটা হতো না আর কি এরকম ভাষা আমাদের মনে আসে নাই তো বাধ্য হয়ে এটা বলতে হয়েছে এই দেখছি একটু ভালোই বাড়াবাড়ি করতেছিল আর চিত্ত মাতাকে বলি নাই এটা ওই ওর বাগালটাকে বলেছি অন্য কোনো ব্যক্তি যেমন এটা মাথায় পাইতে না লেয় এই বলেই আমার বক্তব্য শেষ করছি।